সরে যা, তোরা দুজন দুজনের কাছ থেকে সরে যা। হ্যাঁ, তোরা তোরা কেউ কাউকে ছুবি না, তোরা দুজন দুজনের কাছ থেকে অনেক দূরে সরে যা। কারণ 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 কোনো মতেই তোদের দুজনের কেন হতে পারে না, কেন হতে পারে না সে কথা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। সে দুর্ঘটনা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে সেই দুর্ঘটনার কথা বলতে হবে না। আমি এখনই বাড়িতে গিয়ে বাবাকে মাকে আমার ছোট মাকে জিজ্ঞাসা করব সেই দুর্ঘটনাটা কি। আসবে না বিশেষ আসবে না, এতদিনের একটা ভালোবাসাকে এইভাবে এইভাবে অস্বীকার করে এইভাবে ফেলে দিয়ে তুমি হাসতে লজ্জা করছে না? না না না, ও বিশ্বমশাই বিশ্বমশাই, আমি তোমার দুটি পায়ে পড়ি বিশ্বমশাই, আমি তোমার দুটি পায়ে পড়ি। আমি তোমার মেয়ের মতো, কেন আমার পর থেকে আপনি তোমাকে বাবার মতো দেখে আসছি বিশ্বমশাই। যত ক্ষতি হোক যত ভুলই হোক, এই চার শিউলির ভালোবাসাকে তুমি এইভাবে পথে তুলে ছড়িয়ে দিও না বিশ্বমশাই। তাহলে শোন রে হতভাগিনী শ্রেয়সী, আমি আমার জীবনের বীজ মন্ত্র তোর কানে কানে বলি। ওই চাঁদ, ওই চাঁদ কেন জানো না পিসিমা, কেন জানো না? তুমি তো শিউলির পিসিমা। মানে আছে, যথেষ্ট মানে আছে ছোট মা, যথেষ্ট মানে আছে। আজ থেকে কাকার জীবনে কি এমন 25 বছর আগে দুর্ঘটনা ঘটেছিল সেটা তুমি চিন্তা করে দেখো, যেটা তোমার মনে নেই। এখনো হয়নি ছোট মা, তুমি শিউলির সঙ্গে বিয়ে না বলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো কাকিমা। সত্যি বলেছে তোর সঙ্গে শরীর বিয়ে হতে পারে না? তুমি হবে না এ কথা বলেনি ছোট। আজ পদ্মপুকুর পারে শিউলিয়া চাঁদকে জানিয়ে দিয়েছে ওদের বিয়ে কিছুতেই হতে পারে না। দিদি মা, ছোট মা, তোমরা তোমরা বিশ্বাস করো, আমি আর শিউলি পদ্মপুকুর পাড়ে কাকাকে বারবার জিজ্ঞাসা করেছি বিয়েটা না হতে পারার কারণ কি, কিন্তু কাকার মুখে সেই এক কথা, সেই দুর্ঘটনার কথা, সেই দুর্ঘটনার ঘটা যা আজ থেকে ঘটেছিল 25 বছর আগে। যতবারই জিজ্ঞাসা করেছি ততবারই এক কথাই বলেছে, বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। চাপা আমাকে এই কথাটা আমাকেও বারবার বলেছে। আমাকেও বলেছে, আমাকে তো বারবার বলেছে। তুই কি জানিস মা, রতনের পাগলের মতো ছটফট করতে করতে এই কথাটা আমাকে বারবার বলেছে। তোদের 25 বছর আগে কি এমন ঘটনা ঘটেছিল সেটা এই বিয়েতে কেন মত দিচ্ছে না বল মা, কেন মত দিচ্ছে? আমি আগে যে কথা বলেছি এখনো সে একই কথা বলছে। চাঁদার শিউলির বিয়ে হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। কেন হতে পারে না বাবা রতন? বলো বলো বলো, তুমি কি এমন
ঘটনা ঘটছে না বাবা, না সে কথা তুমি জানতে চাও না বাবা, সে কথা ছোট বউ জানতে চাস না রে, ছোট বউ জানতে চাস না, সে কথা জানলে ওই আকাশটা তোর মাথায় ভেঙে পড়বে। রতন দাদা গো, আমি তোমার দিকে পায়ে পড়ে বলেছি দাদা, সে কথা তুমি জানতে চেও না দাদা। রতন ঘটনা রে, কেন জানতে চাইবো না বাবা? ওরে মানে মনে আছে বাবা, কৃষক হবার পর তুমি বলেছিলে তুমি নাকি কি চুরি করেছ। চুরি নয় রে, চুরি নয়, আমি ডাকাতি করেছিলাম। আজ বছর থেকে 25 বছর আগে আমি নিজের বাড়িতে নিজেই ডাকাতি করেছিলাম। জন্মগ্রহণ করেছিলাম সেই বছরই নাকি তুমি ডাকাতি করেছিলে? সেই বছর নয়, সেই বছর নয়, তোদের জন্মের দিনে। কি হলো? পালাবার চেষ্টা করবে না কাকা। কি হলো বলো, বলো না, বলো না তুমি। পরিচাম, আমি তোর কাকা নই। হ্যাঁ, কি বলে তুমি? তাই তো, আমি কাকাই তো। হ্যাঁ, আমি বোকা, আমি কি বোকা? এই জীবন মরণ ভালো মন্দ আনন্দকালের মাঝখানে দাঁড়িয়ে আজ আমি একাই তো। তুমি কি পাগল হয়ে গেছো? বলো তো বাচ্চা। আবার বল, আমি নেহা তুমি আমার কাকা, তাই তোমাকে আমি বেশি কিছু বলতে পারছি না। তা নাহলে আমি তোমাকে বলতাম তুমি একটা মানুষ, তুমি একটা পাপী, তুমি একটা বাচ্চা। এদেশের কি বরাত, যাকে মা দিয়েছে রক্ত, বাবা দিয়েছে অস্থি, এদেশের সমাজ সেই সমস্ত ছেলেদের মুখে তুলে দিয়েছে মুখরোচক কিস্তি। আসবি না, তুই আসবি না বলছি। এতদিনের একটা ভালোবাসাকে তুই আমাকে পুরো ভেঙে দিয়ে দিয়ে তোর লজ্জা করতে না দাদা, লজ্জা কর দাদা। তোমার ভালোবাসার ওপর এত ঘৃণা কেন বাবা? কেন ঘৃণা কেন বলো? কেন তুমি তার চুলের বিয়েতে বাধা দিলে? ওরে পাপ হবে বলে পাপ, অন্যায় হবে অন্যায়, ভালোবাসা মুখ টুকরে পড়বে, ধর্মগুলো কবে অধর্মে অন্ধকারে। ওকে তুমি এরকম করছো কেন? এরকম করছো কেন? তোমার দুটো পায়ে পড়ি, তুমি শান্ত হও। এইভাবে অসুস্থ হয়ে পড়ছো, অসুস্থ হয়ে পড়বে না তুমি, শান্ত হও। নেহারে রেখেছে সোজা কথা বলো, তাহলে শোনো। এই চান, চাঁদ, এই চান, এই চান বৌদির ছেলে নয়। তবে কার ছেলে? ওই চান, ওই চান ছোট বউয়ের ছেলে। এমন ভয়ঙ্কর একটা সত্য তুই এতদিন কেন গোপন করে রেখেছিস ভাই? সেই বৌদির চোখে বলছে বললে সেই বৌদিকে বাঁচিয়ে রাখার জন্য দাদা। ভালোই তো হতো ঠাকুর, আমি নিজে আত্মহত্যা করলে মল্লিক বাড়ির আপন একেবারেই চুকে যেত। দিদি ওরে ছোট, যে মা খুশির বলে তার সন্তানকে তার মুখ থেকে দূরে সরিয়ে দেয়, সেই মায়ের ধরে আগেই মৃত্যু হওয়া ভালো ছিল ছোট। দিদি আয় বাড়ি গায়ে, এই মায়ের অপরাধ ক্ষমা করে
আমি কারোর কাছে যাব না। আচ্ছা কামনার বশবর্তী হয়ে আমার মাতা বোনকে যে পাপ চোখে অন্য চোখে দেখে আজ আমি আত্মহত্যা করি না, সেই পাপে আর কি না করবো, সেই পাপীরা। চান চান সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। বাগান বাড়িতে তুলে নিয়ে গেছে। শিউলি শিউলি ধরে গেল। এই বাবা চৌধুরী তার খামনার হাবা বসিয়ে শিউলি গুলো পাপড়ি গুলোকে একটা একটা করে ধুলোই ছড়িয়ে দিল। ভালো, ও ভালো, সত্যি বলছে ভীষণ ভালো। তার বিনিময়ে তোকে তোকে তো জীবনটা দিতে হবে না। বল, জীবন দিবি না? না, ছাড়বো না। এবার তোর বুকের উপর পা তুলে আমি এই করে নাচবো, তারপরে তো যুব সমাজকে চিন্তা তবে আর কেন বাবা চৌধুরী, তোমার শেষ কাজ তো মিটে গেল। এবার তুমি ওই শহরে ফিরে চলো। আমার কোনো পথ নেই রে জানোয়ার। সালাই চোরের বাচ্চারা আমার পথকে বন্ধ করে দিল। তাহলে আমি ওই ঝোপ ছেড়ে পালিয়ে যাব। তাহলে আমি কোন দিকে পালাই? আমি ওই পাখির চোখে পালাবো। সালা শুয়োরের বাচ্চারা আমার পথটা বন্ধ করে দিলে। তাহলে আমি এখন কি করি? তোকে মরতে হবে রে জানোয়ার। একটু জল, একটু জল। চলে গেছে, পিসিমা। চলে গেছে, শিউলি চলে গেছে। তোমাদের শিউলিকে যে অকালে ঝরিয়ে দিল, ওই বাবা চৌধুরীকে তুমি ক্ষমা করো না পিসিমা। তুমি না না, আমাকে পালাতেই হবে। আমাকে দাও দাদা, আমাকে দাও, আমাকে দাও দাদা। এই শয়তানকে আজ আমি নিজে হাতে শাস্তি দেব। না, কোথায় পালাবে শয়তান? পুলিশ, পুলিশ আসছে, পুলিশ। পুলিশ, দিন, আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন এইটা, আমাকে দিন। এবার ছোট বউ বেঁচে থাকতে কখনো আমার বড় ঠাকুরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে না। আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে না। না না, ছোট বউ, না না, আমাকে বাধা দিও না, আমাকে কেউ বাধা দিও না। দিদি, দিদি, আমি ভাদর বউ হয়ে ভাষণটা ছুঁয়ে ফেললাম, এর জন্য